হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান, সে প্রথম কিভাবে উড়ল। লিয়াম ও ফ্লাইটটি লিয়াম ও ফ্লাইটটি একজন আইরিশ নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। আয়ারল্যান্ডের একজন লিডিং ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক। এক মা বাবা শঙ্খচিল, প্যারেন্ট সিগাল, কিভাবে তার বাচ্চা শঙ্খচিলকে প্রথম উড়তে শেখালো, সেটা নিয়ে একটা সুন্দর প্রাণবন্ত গল্প। যখন কোনো কাজ আমরা প্রথম হাতে নিই, তখন তার মধ্যে একটা সংকোচ, একটা দ্বিধা, দ্বন্দ্ব এগুলো কাজ করে। কি হবে যদি কাজটা ব্যর্থ হয়, কি হবে যদি কাঙ্ক্ষিত সফলতা না আসে, কিন্তু এগুলো সরিয়ে কোনো একটা নতুন উদ্যোগ নিতেই হবে। এটা নিয়ে হিজ ফার্স্ট ফ্লাইট, এটা নিয়ে একটা গল্প। ওড়ার আগে একটা বাচ্চা শঙ্খচিলের মনে কত ভয়, কত দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, এটা এই গল্পে লিয়াম ও ফ্লাইটটি ফুটিয়ে তুলেছেন। এবং অবশেষে সমস্ত ভয়, সমস্ত দ্বন্দ্ব, জড়তা কাটিয়ে উঠে সে কিভাবে প্রথম উড়তে শিখল, সেটা গল্পের শেষে আমরা লক্ষ্য করব। ঈশ্বরের এরকম সৃষ্টি, প্রতিটি পশু, প্রতিটি প্রাণী তাদের বাচ্চাকে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হবে তার মৌলিক কৌশলগুলো বাচ্চা অবস্থাতেই শিখিয়ে দেয়। বাঘের বাচ্চা প্রথমে অন্ধ থাকে, দেখতে পায় না, তারপর যখন বাঘের দুধ খায়, তারপরে আস্তে আস্তে নরম মাংস উগরে বাঘ তার বাচ্চাগুলোকে খাওয়ায়, এইভাবে মাংস খাওয়াতে শেখায়। বাঘের বাচ্চা যখন আরো বড় হয়, তখন মা বাঘ, বাবা বাঘ বাচ্চা বাঘকে নিয়ে যায় বনে, সেখানে একটা হরিণ দেখিয়ে দেয়, তাদের ভাষায় বলে দেয় এই হরিণটা শিকার কর। তারা আড়াল থেকে দেখে। যদি বাচ্চা বাঘ সেই হরিণটাকে শিকার করতে পারলো, তাহলে সেই যে গাছের পিছনে তার মা বাবা ছিল, সেখানে ফিরে এসে দেখে যে তার মা বাবা আর নেই। সে তখন বুঝে যায় এ অরণ্যে তাকে এরপর একলাই শিকার করে বেঁচে থাকতে হবে। এভাবে প্রত্যেকটি পশু, প্রত্যেকটি প্রাণী তার বাচ্চাগুলোকে বেঁচে থাকার কৌশল শিখিয়ে দেয়। কাঁকড়া বিছা তার মা কাঁকড়া বিছার শরীর খেয়ে বাচ্চা কাঁকড়া বিছাগুলো বড় হয়। একটা পাখি আছে, তারা তাদের শরীরে রক্ত খাইয়ে তাদের বাচ্চাগুলোকে বড় করে। তাহলে এসো আমরা শুরু করি। হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্লাইটটি। লিয়াম ও ফ্লাইটটি 1896-1984 was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary Renaissance. Renaissance বানান উচ্চারণ লক্ষ্য করো। লিয়াম ও ফ্লাইটটি 1896 সালে জন্ম, 1984 সালে মৃত্যু। ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট, তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য আয়ারল্যান্ডের ঔপন্যাসিক, নোভেলিস্ট, ওয়ান হু রাইটস নোভেলস। আইরিশ নোভেলিস্ট, আয়ারল্যান্ডের একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প লেখক, অ্যান্ড এ মেজর ফিগার এবং একটা বড় লেখক ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসাঁ, আয়ারল্যান্ডের সাহিত্যক্ষেত্রে যে পুনর্জাগরণ আন্দোলন, সেখানে তিনি একটা বড় ফিগার, বড় ব্যক্তিত্ব। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার সব থেকে বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এটসেট্রা। ইনফর্মার কথার অর্থ হচ্ছে গুপ্তচর বা সংবাদদাতা, ওয়ান হু ইনফর্মস, ইনফর্মার। রিটার্ন অফ দ্য ব্রুট কথাটার অর্থ হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল, আনকাইন্ড ক্রুয়েল ম্যান। হাউস অফ গোল্ড, এগুলো হচ্ছে বইয়ের নাম, দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এটসেট্রা। হিজ ফার্স্ট ফ্লাইট, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous work. His first flight,
তার প্রথম উড়ান। এ শর্ট স্টোরি, এটি একটি ছোট গল্প হুইচ সিম্বলাইজেস, যেটা প্রতীকায়িত করে তুলেছে দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্স বিফোর ডুইং সামথিং নিউ। কোনো একটা নতুন কাজ করার আগে আমরা যে ঘাবড়ে যাই, আমরা যে নার্ভ ধরে রাখতে পারি না, সেই ব্যাপারটা এটা তুলে ধরেছে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। এই গল্পটাকে তার অন্যতম বিখ্যাত ছোট গল্পের মধ্যে ধরা হয়। দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি, নিচের যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটা একই নামের একটা ছোট গল্প থেকে খানিকটা সংক্ষেপিত করা হয়েছে। অ্যাব্রিজড ভার্সন, খানিকটা কাটছাট করা হয়েছে। অ্যাব্রিজড, কাটছাট করা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল, এটা একটা ছোট্ট শঙ্খচিলকে নিয়ে। অ্যান্ড ইজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, কীভাবে উড়তে হবে, ওড়ার ব্যাপারে কীভাবে উড়তে শিখতে হবে, এটা নিয়ে তার অভিজ্ঞতা নিয়ে এই ছোট গল্প। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কঙ্কার্ড। এই গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে কীভাবে ভয়কে জয় করতে হবে। কঙ্কার, টু উইন, জয় করা। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স। উল্লেখযোগ্য যদি কোনো কিছু অর্জন করতে হয় তাহলে ভয়কে জয় করতে হবে, এটাই হচ্ছে গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। অ্যাচিভ, অর্জন করা। এনিথিং অফ সিগনিফিক্যান্স, উল্লেখযোগ্য কোনো কিছু। লাইক দ্য ইয়াং সিগাল, যেভাবে ছোট্ট শঙ্খচিলটি, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে ওড়ার জন্য সাহসী হতে হয়েছিল। দেখে যাও এরপর গল্পটা। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। সেই ছোট্ট শঙ্খচিল ওয়াজ অ্যালোন, একাই ছিল, অন হিজ লেজ। লেজ কথাটার অর্থ হচ্ছে এ ন্যারো ফ্ল্যাট পিস অফ রক দ্যাট স্টিক্স আউট ফ্রম এ ক্লিপ। খাড়া পাহাড় থেকে যে ছোট্ট পাথরের অংশ বেরিয়ে থাকে তাকে বলা হয় লেজ, প্রক্ষিপ্ত অংশ। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, ছোট্ট শঙ্খচিলটি পাথরের প্রক্ষিপ্ত অংশে একাই ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার দু ভাই এবং বোন হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে। ফ্লাই, অ্যাওয়ে থেকে আসছে ফ্লোন অ্যাওয়ে, উড়ে চলে গেছিল। দ্য ডে বিফোর, একদিন আগে। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দু ভাই এবং বোন একদিন আগেই সেখান থেকে উড়ে চলে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, তাদের সাথে উড়ে যেতে তার খুব ভয় করছিল, সে ভীত ছিল। অ্যাফ্রেড, ভীত। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি বিকেম অ্যাফ্রেড। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড, যখন সে ছুটে এগিয়ে গেল, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ব্রিঙ্ক, কিনারা, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি হ্যাড স্ট্রেচ ডাউন বিনিথ। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি, সমুদ্রের সে বিরাট প্রসার। এক্সপান্স কথাটার অর্থ হচ্ছে এ ওয়াইড অ্যান্ড ওপেন এরিয়া, বিস্তৃতি। সমুদ্রের সে বিশাল বিস্তৃতি। স্ট্রেচ ডাউন বিনিথ, নিচেই, সেই বিশাল সমুদ্র নিচেই বিস্তৃত। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এটা অনেক মাইল নিচে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে নিশ্চিত অনুভব করলো যে তার ডানাগুলো তার ভর সহ্য করতে পারবে না। তাকে সাপোর্ট করতে পারবে না। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিত অনুভব করলো, ফিল থেকে আসছে ফেল্ট, দ্যাট ইজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো তার ভর সহ্য করতে পারবে না। সো হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটা নোয়ালো। বেন্ড, BEND, তার থেকে আসছে বেন্ট। অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল, সেই ছোট্ট গর্তটার দিকে ছুটতে চলে গেল। রান অ্যাওয়ে, তার থেকে আসছে র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে ব্যাক, আবার ফিরে চলে গেল। টু দ্য লিটিল হোল, সেই ছোট্ট গর্তটার দিকে। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রে ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড, তার মা বাবা তার কাছে এসেছিল। কলিং হিম শ্রিলি, শ্রিল থেকে আসছে শ্রিলি, তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করতে করতে। ইন এ শ্রিল হোয়াটস ভয়েস, তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করতে করতে তার মা বাবা তার কাছে এসেছিল তাকে জাগাতে, তাকে কীভাবে উঠতে হয় শেখাতে।
বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু যতক্ষণ তার শরীরে প্রাণ আছে, যতক্ষণ জীবন রয়েছে, হি কুড নট মুভ, সে নড়তে পারবে না, সে নড়বে না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো, এটা ছিল 24 ঘন্টা আগে। সিন্স দেন, তখন থেকে নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তার কাছে আর কেউ আসেনি, নিকটে। দ্য ডে বিফোর, একদিন আগে, হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সে লক্ষ্য করেছিল তার মা বাবা তার ভাই বোনের সাথে উড়ে চলে গেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, তারা তাদেরকে শেখাচ্ছিল কীভাবে উড়তে হয়, আর্ট অফ ফ্লাইট, ওড়ার কৌশল। তার মা বাবা তার 2 ভাই আর বোনকে ওড়ার কৌশল শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কীভাবে মাছের জন্যে ছো করে নিচে চলে যেতে হয়, ডাইভ ঝাঁপ দেওয়া, গিভ এ জাম্প, কীভাবে মাছের জন্য তীব্র গতিতে জলে ঝাঁপ দিতে হয়, এগুলো তার মা বাবা তার 2 ভাই আর বোনকে শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, সে দেখেছিল তার বড় ভাই তার জীবনের প্রথম হেরিং মাছটা ধরল। তার বড় ভাইকে তার জীবনের প্রথম হেরিং মাছটা ধরতে সে দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার মা বাবা সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, চারদিকে গর্ব ভরে উড়েছিল। সার্কেল অ্যারাউন্ড, মেড এ সার্কুলার মোশন, বৃত্তাকারে ঘুরেছিল তার মা বাবা যখন তার বড় ভাই জীবনের প্রথম মাছটা ধরেছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য আকাশে উঠে যাচ্ছিল। অ্যাসেন্ট, আরোহণ করা, ক্রমশ উঠে যাওয়া। ব্লেজিং ওয়ার্মলি, উষ্ণভাবে কিরণ দিতে দিতে। অন হিজ লেজ, তার সেই পাথরের প্রক্ষিপ্ত অংশটিতে। দ্যাট ফেসড দ্য সাউথ, যেটা দক্ষিণমুখী ছিল। হি ফেল্ট দ্য হিট, সে সূর্যের উত্তাপ অনুভব করল। বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, গত রাত থেকে সে আর কিচ্ছুটি খায়নি। হি হ্যাড নট ইটেন, সে খায়নি। সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, গত রাত থেকে সে আর কিচ্ছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, খড়ের তৈরি বাসা। এখন তার খড়ের তৈরি বাসাতে এক টুকরো খাবারও অবশিষ্ট নেই। লিপ থেকে আসছে লেফট, অবশিষ্ট থাকা এই অর্থে অবশিষ্ট। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট, এক টুকরো খাবার অবশিষ্ট নেই। ইন দ্য স্ট্র নেস্ট, খড়ের তৈরি বাসাতে। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফর্থ অন দ্য লেজ, তার ছোট্ট ধূসর বর্ণের শরীর ট্রটেড ব্যাক অ্যান্ড ফর্থ, ট্রট থেকে আসছে ট্রটেড, এদিক ওদিক করা, ব্যাক অ্যান্ড ফর্থ, সামনে পিছনে তাড়াতাড়ি পা ফেলে চলা। তার ছোট্ট ধূসর বর্ণের শরীরটা সেই পাথরের প্রক্ষিপ্ত অংশে তাড়াতাড়ি পা ফেলে সামনে পিছনে চলে গেল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে খোঁজার চেষ্টা করছিল। সাম মিনস, কিছু উপায়। মিনস কথার অর্থ হচ্ছে এখানে উপায়, ওয়ে, পথ। অফ রিচিং হিজ প্যারেন্টস, তার মা বাবার কাছে পৌঁছাতে। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, কোনোরকম না উড়ে কীভাবে তার মা বাবার কাছে পৌঁছাবে, এরকম কোনো উপায় সে খোঁজার চেষ্টা করছিল। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার প্রতিটি দিকে। দ্য লেজ এন্ডেড, প্রক্ষিপ্ত অংশটি শেষ হয়েছিল। ইন এ শিয়ার ফল, প্রক্ষিপ্ত অংশটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে খাড়া পতন। শিয়ার ফল, খাড়া পতন, মানে ওখান থেকে পা ফেললেই অনেক নিচে পড়ে যাবে। শিয়ার ফল, মিয়ার শুধুমাত্র। উইথ দ্য সি বিনিথ, আর নিচে রয়েছে খালি সমুদ্র। হি কুড শিওরলি রিচ দেম, সে সেখানে পৌঁছাতে পারত। উইদাউট ফ্লাইং, না উড়ে। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ, যদি সেই পর্বতশৃঙ্গে উত্তর দিক বরাবর সে যদি চলে যায় তাহলে না উড়ে সেখানে পৌঁছাতে পারবে।
বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, তারপরে কিসের উপর দিয়ে সে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেজ, আর তো কোনো প্রক্ষিপ্ত অংশ নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে তো উড়তে জানে না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সেই প্রক্ষিপ্ত অংশের কিনারায়, লেজ কথার অর্থ হচ্ছে তাক বা পাথর থেকে যে অংশটা বেরিয়ে থাকে, তার কিনারা পর্যন্ত সে ধীরে ধীরে পা বাড়ালো। হি স্টেপড স্লোলি আউট, ধীরে ধীরে পা বাড়ালো সেই লেজের কিনারা পর্যন্ত। হি স্টুড অন ওয়ান লেগ, সে এক পায়ে দাঁড়িয়ে রইল। স্ট্যান্ড থেকে আসছে স্টুড। উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার ইজ উইং, অন্য পাটা তার ডানার নিচে লুকিয়ে। ক্লোজিং ওয়ান আই, এক চোখ বন্ধ করে। অ্যান্ড দেন দ্য আদার, তারপরে অন্য চোখ। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ার ভান করল। প্রিটেন্ড কথাটার অর্থ হচ্ছে ভান করা। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ার ভান করল। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তথাপি তার মা বাবা তার দিকে লক্ষ্যই করল না। টুক নো নোটিস, লক্ষ্য করল না। নোটিস লক্ষ্য করা, এখানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাটেনশন। টুক নো নোটিস, লক্ষ্য করা, তার দিকে কোনো মনোযোগই দিল না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্লেটো, সে দেখতে পেল, সি থেকে আসছে স, সে দেখতে পেল তার দু ভাই আর বোন সেই মালভূমিতে শুয়ে রয়েছে। লাই, LIE, তার সাথে ING যোগ করার সময় আইটা উঠে যায়, LYING, তার পরিবর্তে ওয়াই হয়ে যায়। LIE যুক্ত ING সমান লাইং, LYING। সে দেখতে পেল তার দু ভাই বোন মালভূমিতে শুয়ে রয়েছে। দে ওয়ার ডোজিং, তারা ঢুলছিল। ডোজ ঝিমানো। স্লিপ লাইটলি ফর এ শর্ট টাইম, দে ওয়ার ডোজিং, তারা ঢুলছিল, ঝিমাচ্ছিল। উইথ দেয়ার হেড সাং ইন্টু দেয়ার উইংস, তাদের মাথাটা ডানাতে গুঁজে, ডানাতে ঢুকিয়ে। সিং থেকে আসছে সাং, সিং মানে ডুবে, সিং স্যাং সাঙ্ক। সিঙ্ক SINK, তার থেকে স্যাঙ্ক SANK, তার থেকে সাঙ্ক SUNK। কিন্তু এখানে ডুবে যাওয়ার অর্থে নয়, গুঁজে দিয়ে, ভিতরে ঢুকিয়ে দিয়ে। উইথ দেয়ার হেড সাং ইন্টু দেয়ার উইংস, তাদের মাথাগুলো ডানাতে ঢুকিয়ে দিয়ে তারা ঝিমাচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স, তার বাবা হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা তার ডানাগুলো পরিষ্কার করছিল তার সাদা ব্যাক, পৃষ্ঠদেশে যে ডানা পালকগুলো ছিল সেগুলো, ফেদার্স মানে পালক। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স, তার বাবা তার পালকগুলো পরিষ্কার করছিল তার সাদা পৃষ্ঠদেশে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, খালি তার মা তার দিকে তাকিয়েছিল। মায়ের মন, কী করছে বাচ্চাটা? শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্ল্যাটো। হাম্প কথার অর্থ হচ্ছে এ রেজড পোর্শন অফ এ ল্যান্ড, কোনো জায়গার মধ্যে উঁচু স্থান বা টিলা। অন দ্য প্লেটো, সেই মালভূমির আরেকটা টিলাতে তার মা দাঁড়িয়েছিল। একটা ছোট্ট উঁচু টিলাতে তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খেতে খেতে দাঁড়িয়েছিল, আর এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাড অ্যান্ড হিম, খাবারের দৃশ্য তাকে পাগল করে তুলল। ম্যাড পাগল, তার থেকে ম্যাডেন্ড পাগল হয়ে যাওয়া, তার পাস্ট টেন্স ম্যাডেন্ড। খাবারের দৃশ্য তাকে পাগল করে দিল। গে গা গা হি ক্রায়েড, সে চিৎকার করল। গে গা গা, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তাকে অনুনয় বিনয় করল, তার মাকে অনুনয় বিনয় করলো তাকে খানিকটা খাবার নিয়ে আসতে। বেগ কথাটার অরিজিনাল অর্থ হচ্ছে ভিক্ষা করা। এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি, এখানে রিকোয়েস্ট ফার্ভেন্টলি, স্বনির্বন্ধ অনুরোধ করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। সে তার মাকে স্বনির্বন্ধ অনুরোধ করলো তার জন্য খানিকটা খাবার আনতে। পাখির ভাষাতে গে গা গা, গাওলা, সি স্ক্রিমড ব্যাক, তার মা চিৎকার করে উত্তর দিল। হি কেপ্ট কলিং, সে ডাকতেই থাকলো। স্ট্রাকচার লক্ষ্য করো, কিপ কলিং ডাকতে থাকা, তার থেকে কেপ্ট কলিং, সে ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, 1 মিনিট বা তার কিছু বেশি সময় পর, হি আটার এ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দঘন চিৎকার করে উঠল। আটার কথার অর্থ হচ্ছে উচ্চারণ করা। এ
জয়ফুল স্ক্রিম, আনন্দঘন চিৎকার। সে একটা আনন্দঘন চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা এক টুকরো মাছ কুড়িয়েছে তার জন্য। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম, উড়ে আসছে তার দিকে উইথ ইট, এটা নিয়ে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, যখন তার মা ঠিক তার বিপরীতে উল্টো দিকে, শি হল্টেড, তার মা থেমে গেল। হল্ট, স্টপড, তার মা থেমে গেল। হার উইংস মোশনলেস, তার ডানাগুলো হয়ে গেল নিশ্চল। মোশনলেস, ফিক্সড, উইদাউট এনি মোশন। দ্য পিস অফ ফিশ ইন আর বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। দ্য পিস অফ ফিশ, মাছের টুকরাটা, ইন আর বিক, তার চঞ্চুতে। আমাদের যেমন ঠোঁট, পাখিদের চঞ্চু, পাখিদের ঠোঁট বলে না, চঞ্চু বলে। দ্য পিস অফ ফিশ, সেই মাছের টুকরাটা, ইন আর বিক, তার চঞ্চুতে, ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, তার চঞ্চুর নাগালের মধ্যেই। অলমোস্ট উইদিন রিচ, তার নাগালের মধ্যেই। রিচ মানে এখানে নাগাল। হি ওয়াইটেড এ মোমেন্ট, সে এক মুহূর্ত অপেক্ষা করলো। ইন সারপ্রাইজ, অবাক হয়ে, তার মা কেন থেমে গেল এটাই ভাবছে। ওয়ান্ডারিং, অবাক হয়ে ভাবছে, হোয়াই শি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা আরেকটু কাছে এলো না। অ্যান্ড দেন, তারপরে, ম্যাডেন্ড বাই হাঙ্গার, খিদাতে পাগল হয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে মাছটার দিকে ঝাঁপিয়ে পড়ল। ডাইভ, ঝাঁপিয়ে পড়া। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস, তীক্ষ্ণ চিৎকার করে সে বাইরে নিচের দিকে শূন্যে পড়ে গেল। ফল থেকে আসছে ফেল। দেন টেরর সিজড হিম, তাকে আতঙ্ক গ্রাস করলো। সিজ, গ্রাস করা। সিজ বানান লক্ষ্য করো, SIEJD, তার থেকে সিজড, গ্রাস করলো, ক্যাপচার্ড। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। স্ট্যান্ড স্টিল, স্তব্ধ হয়ে যাওয়া, তার থেকে স্টুড স্টিল, স্তব্ধ হয়ে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, এটা এক মুহূর্ত স্থায়ী হলো। লাস্ট, স্থায়ী হওয়া। দ্য নেক্সট মোমেন্ট, পর মুহূর্তেই, হি ফেল্ট হিজ উইং স্প্রেড আউটওয়ার্ডস, সে অনুভব করলো তার ডানাগুলো বাইরে প্রসারিত হচ্ছে। স্প্রেড, প্রসারিত হওয়া, ছড়িয়ে পড়া, খুলে যাওয়া। স্ট্রেচড। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, তার বক্ষদেশের পালকের কাছে বাতাস ছুটে গেল। রাস্ট, হু হু করে ছুটে গেল। দেন আন্ডার দ্য স্টমাক, তারপরে পেটের নিচে। অ্যান্ড এগেনস্ট দ্য উইংস, ডানার বিপরীতে। হি কুড ফিল, সে অনুভব করতে পারল, দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, তার ডানার অগ্রভাগগুলো বাতাসকে কেটে দিচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে আর মাথা নিচু করে পড়ছে না। হেডলং, মাথা নিচু করে। উইথ হেড ফরমোস্ট, মাথা নিচের দিকে করে, সে আর পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সোর, উঠে আসা, এখানে উড়ে যাওয়া। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সে ধীরে ধীরে উঠে আসছিল। ডাউনওয়ার্ডস, নিচের দিকে, অ্যান্ড আউটওয়ার্ডস, বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভীত নয়। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, সে তার ডানাগুলো ঝাপটালো। ওয়ান্স, একবার। অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ড, সে উপরের দিকে উড়ে গেল। হি আটার এ জয় স্ক্রিম, সে একটা আনন্দপূর্ণ চিৎকার করে উঠল। অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, ডানাগুলো আবার ঝাপটালো। হি সোর্ড হায়ার, সে আরও উপরে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তাকে উড়ে পেরিয়ে গেল, তার মা তার পাশ দিয়ে উড়ে চলে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার ডানাগুলো একটা জোর শব্দ করতে করতে তার মা উড়ে তাকে পেরিয়ে গেল, তার পাশ দিয়ে উড়ে গেল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, আরেকটা চিৎকার করে সে তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল। ফ্লাই ওভার থেকে আসছে ফ্লিউ ওভার। স্ক্রিমিং, চিৎকার করতে করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপরে সে দেখতে পেল তার দুই ভাই আর বোন তার চারপাশে উড়ছে। ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার আশেপাশে উড়ছে। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, বিনিথ, বিলো, আন্ডার।
তার নিচে সে দেখতে পেল একটা বিশাল সবুজ সমুদ্র। অ্যান্ড হি টার্ন হিজ বিগ সাইডওয়েজ, সে তার চঞ্চু পাশে ঘোরালো। অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি, আর আনন্দে চিৎকার করলো, আনন্দে ডেকে উঠল। অ্যামিউজডলি, উইথ অ্যামিউজমেন্ট, খুশি হয়ে, চিয়ারফুলি অ্যান্ড হ্যাপিলি, আনন্দপূর্ণভাবে ডেকে উঠল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। তার মা বাবা, তার ভাই, তার ভাইয়েরা, তার বোন ল্যান্ডেড, নামলো, হ্যাড ল্যান্ডেড, নামলো, অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে এই সবুজ সমুদ্রের যে উপরিদেশ তাকে বলা হচ্ছে গ্রিন ফ্লোর। সমুদ্রের উপরে তারা নেমে গেল, তার মা বাবা, তার ভাইয়েরা, তার বোন। দে আর ব্যাকনিং টু হিম, তারা তাকে ইশারা করছিল। ব্যাকন, ইশারা করা, কল বা ইউজিং সিগন্যাল, তারা তাকে ইশারা করছিল। কলিং শ্রিলি, তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে করতে তারা সবাই তাকে ইশারা করছিল। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সবুজ সমুদ্রে দাঁড়াতে সে তার পা নামিয়ে দিল। ড্রপ, নামিয়ে দেওয়া, তার থেকে ড্রপড, নামিয়ে দিল। হিজ ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি, তার পাগুলো সমুদ্রে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তার পেট সমুদ্রকে স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, সিঙ্ক থেকে আসছে স্যাঙ্ক, সে আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সমুদ্রের উপরে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, তার চারপাশে, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবার চিৎকার করছিল। প্রেজিং হিম, তার প্রশংসা করতে করতে চিৎকার করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে প্রথম উড়ল, সে তার প্রথম উড়ান ভরল।